বোঝাই গেছো যে আজকের টপিক কি। তো চলো যাই। বাইরে এখন অনেকটা রৌদ্র, তার জন্য এই যে টুপি নিয়ে নিলাম, কারণ রৌদ্র একটু লাগবে চোখে। তো ফাইনালি বন্ধুরা আমি নিয়ে নিলাম সাইকেল। তো চলো এখন যাই সামনের দিকে। আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। আমি বেরিয়ে পড়েছি, ও রোদের টেম্পারেচার অনেকটাই বেশি দেখতে পাচ্ছি, একদম অনেক পরিমাণে রোদ। তো চলো সামনের দিকে আসবে। দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে আগাতে লেগেছি। এখানে পড়ে গেছে সিগন্যাল, ও দাঁড়িয়ে আছি, গাড়ি পারাপার হচ্ছে এখানে। বন্ধুরা যে সাইডটা ছিল আমাদের, ওই সাইডটা পার করে চলে এসেছি। ও এইটুকু পার করলে ইনশাআল্লাহ সামনের দিকে পৌঁছে যাব, যেখানে পাহাড় আছে বালি ও পাথরে। ও তোমরাও ভালো করে দেখতে পাবে, আশা করি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি, তবে ক্যামেরায় আসবে নাকি আমি জানি না। দেখতে পাচ্ছ ওই কারেন্টের যে ইয়েটা আছে, টাওয়ারটা আছে, ওর সোজাসুজি একটা যে বিল্ডিং দেখতে পাচ্ছ ওপরে, বা একটা বাড়ি স্টে হোম মতো হয়ে আছে। ইচ্ছা আছে ওখানেই যাই, ও তোমাদেরকে দেখাই কীরকমভাবে কি হয়ে আছে পাহাড়ের ওপরে, কেমনটা দেখতে। ও এই সাইডটা পুরোটাই পাহাড়, আশা করি তোমাদেরকে অনেক ভালো লাগবে। ও এখানে একটা লাস্ট ইশারা আছে, দেখতে পাচ্ছ। এখানে আসার যদি কথা বলি তো আমাকে অনেকটাই ভালো লাগে, কারণ এখানে ক্লাসমেট আছে, একটা ভাই আছে, এবং পাহাড় পর্বত, খেজুর বাগান, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ও সময় সময় এইভাবে সাইকেল নিয়ে চলেও আসি, আগেও এসেছি অনেকবার। ও যখনই আসবো তোমাদেরকে দেখাবো, কারণ আমি ছুটির দিনেই আসি। আমার ডিউটি তো তোমরা জানোই কীরকম। চলো যাই সামনের দিকে। এখন দেখতে পাচ্ছ এগুলো সব ঠিক করে রাখা হয়েছে বাড়িঘর বানানোর জন্য। এখন রোদের টেম্পারেচার বন্ধুরা দেখতে পাচ্ছ, যেখানে আমি আসবো বলেছিলাম তোমাদেরকে, ওই যে পাহাড়ের উপর একটা ছোট্ট ঘর টাইপ হয়ে আছে, ওখানেই উঠবো এবং তোমাদেরকে দেখাবো কেমন দেখতে। চলো যাই। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ওপরে আছে। ওইখানে ভেড়া পালন, মুরগি পালন সবই হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। ওইখানে ছাগলও আছে, একটা ছাগল দেখতে পাওয়া যাচ্ছে, ও সবগুলো ভেড়া। ওখানে কুকুরও পোষা আছে। এত দূর উঠতে 12টা বেজে গেল আমার। এই যে সামনের নিচু থেকে কিছুটা চেষ্টা করলাম সাইকেলে ওঠা, আল্লাহু আকবার, একদম নিঃশ্বাস ফুলে গেছে। যে দেখতে পাচ্ছ এখানে মানুষ হেঁটে যাওয়ার চিহ্ন আছে, ও সুন্দর, কত সুন্দর বালি। আমি কিছুটা বালিতে যেও দেখাবো তোমাদেরকে ওখানে সামনে, তোমরা দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে সেই প্লেস যেখানে তোমাদেরকে আগের দিন যে এসছিলাম আমি, এখানে প্রায় 10 থেকে 15 দিন আগে, তখন বলেছিলাম তোমাদেরকে আমি ওই সামনের ওপরটা উঠে দেখাবো। তো ইনশাআল্লাহ আজকে ওই কথাটা পূরণ করতে পারছি, তার জন্য অনেকটাই ভালো লাগছে। ও এই যে পুরো খেজুর বাগানটা একদম এতটুকু লাগছে, অনেকটাই সুন্দর এই জায়গাটা। ওইখানে বেশিরভাগ বালি, ও যেরকম বালি আছে প্রত্যেকটা ঢেউ ঢেউ হয়ে আছে, তাই এখানে কিছু মানুষ থাকে। ও আমি এখন যাচ্ছি সামনের দিকে, যেখানে অনেক বালি আছে, তোমাদেরকে দেখাবো বলে। ও এখান দিয়ে এখানে আকন্দের গাছ আছে, যেটা তোমরা অনেকেই জানো। কোনো কিছু লাগাতে, ব্যথাতে এটা ব্যবহার করা হয়, এই আকন্দের পাতা। ওইখানের এই যে আমি এক মুঠো বালি তুলছি, একদম পাতলা বালি,
আলহামদুলিল্লাহ, এত সুন্দর ভিউ আমি আমার জীবনে প্রথমবার দেখছি। ও আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। তোমরা দেখো ও আসতে ইচ্ছা হলে আমাকে জানাইও, কারণ আমি যে জায়গাটা যাচ্ছি এখন সেই জায়গাটা এতটা সুন্দর। অর্ধচন্দ্রাকৃতির হয়ে আছে ও বালি সব নিচের দিকে, অনেকটাই সুন্দর। ওইখানে পুরোটাই তোমরা চিন্তাও করতে পারবে না কতটা সুন্দর। এই যে ওই বাড়িটা, যে বাড়িটার কথা বলছি, এটাই। এই যে পুরোটা পা দিয়া পর্যন্ত পড়ে যাচ্ছে এটা। ফাইনালি বন্ধুরা, মানুষে কেন বলে যে ট্রাভেল করতে হয়। আলহামদুলিল্লাহ, যদি আমি এখানে না আসতাম, এই জায়গায় না পৌঁছাতাম, তো আমরা বলছি আমি কোনোদিনই বুঝতাম না যে ট্রাভেলিংয়ের মানে কি। কারণ এত সুন্দর দৃশ্য, এত পরিশ্রম করে দেখা, তার উপর এই নলেজটা আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে যাবে। আমি এখানে গিয়েছিলাম, আমি আলহামদুলিল্লাহ 2 বছর কি 3 বছর পর চলে যাব বাড়ি। তবে এই স্মৃতিটা যতদিন আমার ছবিটা সামনে থাকবে ততদিন আমার মনে থাকবে। তো আশা করি যে আমিও একদিন অনেক ঘুরেছি, আমাকেও অনেক ভালো লেগেছে, এটা বলতে পারবে। ও একটা শান্তির প্লেস, কোনো রকম আওয়াজ নেই এখানে, বাস হাওয়া চলছে ঠান্ডা। এখানে এসে যে ভুলটা আমি করেছি, যে সঙ্গে পানি নিয়ে আসিনি, পানি লাজিম দরকার এখানে, যেটা আমি বুঝছি এখন। এই পাহাড়ের ওপর 10 মিনিট থাকার পর, বলতে 10 থেকে 15 মিনিট থাকার পর পানির একটা লাজিম দরকার পড়বে। তো তোমরা কখনো যদি এখানে আসো, এই জায়গাটা লোকেশন আমি চেষ্টা করবো লোকেশন দিতে, না কোঅর্ডিনেট দিতে, যেটা গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, আসতে পারবে। এখানে অনেকটাই সুন্দর পরিবেশ, ও যখন ইচ্ছা আসতে পারো। তবে এখানে লোকাল যারা আছে তাদের সাথে জিজ্ঞেস করলে অনেকটাই ভালো হবে। এখানে দেখতে পাচ্ছ একটা পাখি সব সময় উঠছে, কত সুন্দর উড়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে এখানে হয়তো এসে কোনো রকম পাখি দেখতে পাবো না, তবে ইনশাআল্লাহ এখানে এসব নিদর্শন পাখি বন্ধুরা, তোমরা যারা এখানে আসতে চাও কোনো অসুবিধা ছাড়াই আসতে পারো। এই জায়গাটা অনেক সুন্দর, এই যে পানির ব্যবস্থা করা আছে। তবে এখন পানিটা গরম, সন্ধ্যার পরে একটু ঠান্ডা হবে। এখানে খেজুর বাগান বেশি, এখানে হাই অ্যালটিটিউড বলতে উঁচু জায়গা, উঁচু প্লেস। এখানে বাতাসটা একটু ঠান্ডা, ওখানে থাকতে অনেকটা সুন্দর জায়গা। তোমরা যখন ইচ্ছা বলতে সব সময় তো আর আসা যায় না সব জায়গায়, তোমরা দেখে শুনে আসবে এখানে। ওই জায়গাটা অনেকটাই সুন্দর, আশা করি তোমাদেরকে অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিও ছিল এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই বন্ধুরা।